আমি যখন প্রথমে ইউটিউবিং শুরু করলাম তখন আমি একটি ছোট্ট ডিপ্রেশনে পড়ছিলাম। তো অনেক ভাবলাম সেটা নিয়ে যে থাম্বনেল, প্রফেশনাল একটি থাম্বনেল যদি বানাইতে হয়, এই থাম্বনেল বানানোর সময় কিন্তু সবার আগে ফোকাস দিতে হবে আপনার যে লেখাগুলো আছে লেখার প্রতি। তারপরে আপনার যে ধরেন আমার চ্যানেলে তো আমারই ছবি থাকবে, তাই না? কিন্তু এই থাম্বনেলে যে ছবি বসাবো, এর কারণে তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে ছবিটা, তারপরে ওখানে আমার থাম্বনেলে বসাইতে পারবো, এর আগে বসাতে পারবো না। তো আমিও অনেক অ্যাপস ইনস্টল করলাম, অনেক দেখছি এরকম অ্যাপস, ঠিক আছে? অনেক ইউটিউবার বলছে যে এই অ্যাপস অনেক ভালো, এই অ্যাপস অনেক বেস্ট। তো অনেক অ্যাপস ইনস্টল করার পরে দেখলাম যে প্রায় অ্যাপসই টাকা চায়, অথবা কাজগুলো খুবই হার্ড। যে প্যাকেজ কিনতে হয় 7 দিন 1 মাস এভাবে প্যাকেজ কিনতে হয়, তারপরেও কাজগুলো অনেক হার্ড। তো আমি অনেক রিসার্চ করলাম এই ব্যাপারে। তো তারপরে আমি একটা পাইছি, যেহেতু একটা অ্যাপ্লিকেশন পাইছি। আর এটা আমি ভাবলাম এক সময় যে আমি যে প্রবলেমটা ফেস করতেছি, এই প্রবলেম তো আরও অনেকেরই থাকতে পারে। তো এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি যে এমন একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো যে এটা ফোনে ইনস্টল করতে হবে না, কোনো টাকার প্রয়োজন নাই। শুধুমাত্র যদি আপনার ফোনের নেট কানেকশন থাকে, তাহলে কিন্তু আপনি এক ক্লিকের মাধ্যমে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে পিএনজি করতে পারেন। পিএনজি করে আপনি আপনার থাম্বনেলে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড বসাইতে পারেন। আপনার এখন আছে ব্ল্যাক, আপনি পরে নেভি ব্লু করতে পারেন। তো আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। সো এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, কাজটাও অনেক ইজি। আর শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে আপনার ফোনে ইনস্টলও করতে হবে না। তো চলুন মোবাইল স্ক্রিনে যাই দেখি যে আসলে অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করতে হয়। আর মোবাইল স্ক্রিনে আসার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল করে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনি পান সবার আগে। তো চলুন তো দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনার যেটা করতে হবে, আমি আমার ডাটা কানেকশনটি অন করব। আমার যেহেতু ওয়াইফাই নাই এখানে, আমি সেজন্য আমি মোবাইল ডাটা ইউজ করি। আপনার মোবাইল ডাটা অথবা ওয়াইফাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইখান থেকে আমি আসবো গুগল সার্চে। আমি চলে আসলাম গুগল সার্চে। এখন আমি এইখানে সার্চ করব রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে আমি শুধু এইটুকু লিখলেই হবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমি সার্চে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে চলে আসলো রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। এখানে আমি ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম, আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে অন হয়ে গেছে। তো আমি এখানে যেটা করব, এখানে আসবো, আমি আপলোড ইমেজ, এখানে একটি ক্লিক করলাম। করার পরে আমার গ্যালারিতে চলে আসলো। আসলে এখন আমি যেই ফটোটি সিলেক্ট করব, যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, আমি সেই ফটোটি সিলেক্ট করব। তো আমি আমার এই ফটোটি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আপলোডিং দেখাচ্ছে। এটা কিন্তু দেখতেছেন যে মাত্র 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, একবারে নিখুঁতভাবে, কোনো খুঁত নাই। তো আমার এখানে কিন্তু কাজ শেষ। এখন আমি কি করব, ফটোটা সেভ করতে হবে। তাইলে এইখানে যে অপশনটি আছে ডাউনলোড, আর এখানে কি আছে ডাউনলোড এইচডি। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ডাউনলোড মানে ডাউনলোড করতে হবে আপনি এইচডি কোয়ালিটি যদি ডাউনলোড করতে চান তাহলে এটা, আর যদি একটু লো অথবা মিডিয়াম কোয়ালিটি ডাউনলোড করতে চান তাহলে এটা। তো আমি ডাউনলোড করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড ফাইল হয়ে গেছে, আমার ওপেন দেখাচ্ছে। তো আমি এখন দেখব যে আমার ফটোটি আসলেই সেভ হলো কি না। দেখতে পাচ্ছেন যে আমি একটু আগে কিন্তু আমার এই ফটোটি সিলেক্ট করছি, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে, এটা কিন্তু অলরেডি আমার কাজ হয়ে গেছে এটার। তো আমি এখন এটা আপনার দেখাবো যে এটা আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো, এটা আসলে কি থাম্বনেলে ইউজ করতে পারবো কি না। সেই জন্য আমি আসলাম পিকচার ল্যাবে। আমি এটা খুব ভালো লাগে আমার, এইটা দিয়ে কাজ করতাম। পিকচার ল্যাবে চলে আসলাম। এখানে আসার পরে
আমি আমার আমার একটা কালার চুজ করলাম, আমি এই কালারটা সিলেক্ট করলাম। তো আমি এখন এই কালারের উপরে আমার ফটোটা বসাবো, দেখবো যে আমার আসলে এটা কি আমার থাম্বনেল বানানোর জন্য উপযুক্ত কি না। তো আমি এটা যা করব, প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে ফ্রম গ্যালারি এখন এই যে আমার ফার্স্টের ফটো, এটা আপনি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে আপনি সাইজ কম বেশি করতে পারেন, এই যে ছোট বড় করতে পারেন যা ইচ্ছে। তো আমি এই ফটোটা একটু ছোট করলাম, আমার বাইকের দরকার নাই যেহেতু। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমি ফটোটা ক্রপ করলাম, এখানে টিক মারে ক্লিক করলাম, এই যে আমার ফটোটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে ছোট বড় করতে পারেন, আমি একটু বড় করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে একটু বড় করে বসালাম। দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার এইটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এটা আমি সেভ করে দেখাবো এখন। তো এটা সেভ করার আগে যদি আপনারা পিকচার ল্যাবে কাজ করেন, তাহলে এইখানে যে কোয়ালিটি যে অপশনটা আছে, এইখানে আপনারা পিএনজি করে দিবেন। পিএনজি করার পরে সেভ টু গ্যালারি, সেভ করে দিলাম ফটো। আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো আমি এখন গ্যালারি থেকে দেখব আসলে সেভ হলো কি না। তার জন্য আমি গ্যালারিতে আসলাম। দেখতে পাচ্ছেন একটু আগে আমি যে ফটোটা এডিটিং করলাম, আসলে কিন্তু এটা প্রফেশনালভাবে কাজ হয়ে গেছে, একদম নিখুঁতভাবে। তো আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে আপনারা নিখুঁতভাবে কাজ করতে পারেন, সম্পূর্ণ ফ্রি। আর কাজটাও দেখতেছেন অনেক ইজি। তো আপনারা যেভাবে দেখালাম এইভাবেই কাজ করবেন। তো আপনারা দেখতেই পেলেন যে কিভাবে একটি মোবাইল ফোনের মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি পিএনজি করে যে কোনো ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন, অথবা আপনি থাম্বনেল ইউজ করতে পারেন খুব ইজিলি কাজ। তো এটা সম্পূর্ণ কিন্তু ফ্রি, কোনো আপনার টাকা পয়সার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার ফোন নেট কানেকশন দরকার। আর যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার এই কাজটি বুঝতে পারছেন, তারা নিজেই এখন থেকে করতে পারবেন, কারো সাহায্যের সম্মুখীন হতে হবে না। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।